তৌফিক দান করেন, বলেন আমিন। সম্ভবত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি আরেকটা কবিতা, ইয়াজুন্নুন নাসু বি খায়রান ওয়া ইন্নী লাশারুন নাসি লাম তা'ফু আননি। মানুষরা ভালো ধারণা করে, অনেকেই আলোচনার মধ্যে গায়সা হুজুরের নমুনা মুক্তমক, আসলে গায়সা হুজুরের ধুলি সমানও হতে পারি না, কিন্তু তারপরও চেষ্টা করি, সেজন্য হয়তো আপনাদের মনের মধ্যে ভালোবাসা। তবে আল্লাহ তাআলা যদি ক্ষমা না করেন তাহলে আমিও ওই লাশারুন নাস, অবশ্যই আমি সবচেয়ে নিকৃষ্ট। আমি দোয়া চাই আপনাদের যে নেক ধারণা, সেই আলোকের জন্য আমি বড় হতে পারি, কবুল মাকবুল বান্দা হতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন, আমিন। আসলে একটু মজা করে বলছি, আপনারা কষ্ট পাবেন। সেটা হচ্ছে যে অনেক জায়গায় হচ্ছে যে বিদেশে যেমন কিনোট স্পিকার একটা আলোচনা করলে সুবিধা হলো যে মন মতো কিনোট স্পিকার বলাটা হয়, তারপরে আস্তে আস্তে করে অন্যান্য এটা হয়। আমি কাউকে ই করছি না, তো আমাদের সময়টা এমন যে এখন হচ্ছে সময়ের সাথে যুদ্ধ, নামাজ, খাওয়া, বড় সময় যদি 5 মিনিট 7 মিনিটে শেষ করতে হয় আমার জন্য কষ্ট হবে, যেহেতু অনেকগুলো পয়েন্ট আমি লিখেছি। তারপর আমি চেষ্টা করব, যেহেতু মূল উদ্দেশ্য আলোচনা করা নয়, অর্থাৎ যে কারণে কি হোক আপনারা বেজার হবেন না, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, বলুন আমিন। আমি দুলাভাইকে নিয়ে, দুলাভাই বললেই সহজ, আপনারা যত বড় বড় লক্ষ্য দেখছেন, পরে আমি যেভাবে ছোটবেলা থেকে দুলাভাই ডাকি, সেই দুলাভাই বলছি বারবার, অসুবিধা নাই। তার জন্য কিছু কথা, এটা কোনো নসিহত না, সেটা হচ্ছে মসজিদে হারামের সম্মানিত খতিব শেখ আব্দুর রহমান আস-সুদাইস, যিনি এই যেটাকে বলে শুকুরুল মসজিদুল হারামাইন ওয়াল মসজিদাইন আল হারামাইন, এই দুটো মসজিদের যিনি প্রধান, এই মসজিদ মর্যাদা, তিনি এই অবসরপ্রাপ্ত মানুষদের জন্য একটা খুতবা দিয়েছেন। এবং মসজিদে নববীর আরেকজন খতিব শেখ আবুল কাসেম আব্দুল মুহসিন, এরকম একটি নাম, তো আবুল মুহসিন এরকম, তো ওনারা একটা খুতবা আছে, আমি এখানে বসে বসে এই দুটো খুতবাই দেখতেছিলাম। তো ওনাদের খুতবার মধ্য থেকে কিছু কথা আপনার জন্য আমি বলি। প্রথমেই যেটা হচ্ছে আবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আপনার মৃত্যু আসার আগ পর্যন্ত আপনার অবসর নাই, এটা আল্লাহর নির্দেশ। অতএব আপনার অবসরের কোনো ঘোষণা আমরা দিতে চাই না, আমরা দিতে পারবো না। অতএব আল্লাহ তাআলার নির্দেশ অনুসারে যতক্ষণ হায়াত, যতক্ষণ শ্বাস, ততক্ষণ আশ, যতক্ষণ আপনি বেঁচে থাকবেন ততক্ষণ আপনার খেদমত চলতে থাকবে। কি আমরা একমত আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন, বলুন আমিন। এরপরে আরেকটা বিষয় আমি বলি, এটা হাদিসে কুদসি, এটা আয়াত না হলো, এটা হাদিসে কুদসি। আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবনা আদম, হে বনি আদম, হে আদমের সন্তান, তাফাররাক লি ইবাদাতি, তুমি আমার ইবাদতের জন্য একটু অবসর সময় গ্রহণ করো। এখন আমি কি করব? আমলা উসাদরাকা বিনান, তাহলে আমি তোমার অন্তরকে পরিপূর্ণ করে দেব। কিসের দ্বারা? প্রাচুর্যতা দিয়ে। এর মানে হচ্ছে অবকাপিতার দ্বারা আমি তোমাদেরকে কি করে দেব? পরিপূর্ণ করে দেব অন্তরকে। ওয়া আসুদ্দু ফাকরাক, এবং তোমার ফকরটাকে বন্ধ করে দেব, অর্থাৎ ফকির দরজাটা থাকবে না, অর্থাৎ দারিদ্র আপনাকে কি করতে পারবে না। ওয়া ইল্লা, আর এর যদি উল্টা করো, ওয়া ইল্লা তাফাল মালাকু ইয়াদাইকা শুগলান ওয়া লাম আসুদ্দা ফাকরাক, আর যদি আমার ইবাদতে তুমি সময় না দাও, ইবাদতের জন্য অবসর না নাও, তাহলে আমি কি করব? তোমার নানা কাজে ব্যস্ত করে দেব, এবং তোমার কিছু ওই যে দারিদ্র তোমার কিছু ছাড়বে না। নাউজুবিল্লাহ। অর্থাৎ আমি এই হাদিসে কুদসি লাগে বলছি, এটা আমার বক্তব্য নয়, আপনার জন্য এটা হচ্ছে যে এখন কাজ কর্ম অন্য কাজের চেয়ে আপনি যেটা পছন্দ করেন, দোয়া, তেলাওয়াত, জিকির, আজকার, কান্নাকাটি, দাওয়াতি মেহনত, এগুলো বাড়িয়ে দিতে হবে। অর্থাৎ এক মুহূর্ত আমাদের বসার সুযোগ নাই। আর কায়েদ সহযোগী আপনারা দেখেছেন যে কায়েদ সহযোগী এরকম মানুষ ছিলেন যে আসলে উনি 108 বছর 7 বছর পর্যন্ত জীবিত থাকেন, শেষ মুহূর্ত পর্যন্ত উনি কিন্তু ওনার বিভিন্ন ধরনের কর্মকাণ্ড চালিয়েছেন। একটি হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনুল কাবিয়্যু খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফ, অর্থাৎ একজন শক্তিশালী ঈমানদার একজন দুর্বল ঈমানদারের চেয়ে আল্লাহ তাআলার কাছে অতি উত্তম এবং সবচেয়ে প্রিয়। বলেন সুবহানাল্লাহ। কোথায় সেই স্লোগান?
স্টুডেন্টরা বলে যে স্যার একটু মোটিভেশনাল কিছু কথা বলেন, আপনারা তো স্টুডেন্টদেরই আনলেন না। আমি বরং বলবো এই অনুষ্ঠান সাবেক ছাত্রদের অনুষ্ঠান, আমাদের এখান থেকে আমাদের সভাপতি মহোদয় আছেন, আজকে ঘোষণা হোক বা না হোক, পরবর্তীতে ডেট দেন যেখানে এলাকাবাসী থাকবে, ছাত্ররা থাকবে, সবাই থাকবে, বড় আকারে আমরা আয়োজন করতে চাই। আল্লাহ তাআলা সেই কবুল করে বলুন আমিন। আমি এই কথা বলছি এই জন্য যে এই কথাগুলো হাদিস এবং সহিহ হাদিস থেকে আমরা বলছি। একজন শক্তিশালী ইমানদার আমাদের জন্য প্রয়োজন। এরকম নাগরিকদের একা নয়, আরো বহু প্রয়োজন। একজন কায়েদ সাহেব একা নয়, আরো বড় প্রয়োজন। একজন ডক্টর ফয়জুল হাসান অথবা আপনারা যারা রয়েছেন, এরকম আরো হাজার তৈরি করা প্রয়োজন। কারণ নবীজি বলেছেন শক্তিশালী, এই শক্তি শুধু ইমানের শক্তি নয়, মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছেন এই শক্তি যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন মুতলাক আল কবি মুতলাক রেখেছেন, এখানে বলা হয় না কবি বিল বাদান, বলা হয় না অতএব সামগ্রিক শক্তি দিয়ে মুসলমানদেরকে আজকে জাগতে হবে। মুসলমান সে হবে দুর্বল হবে না, সে হবে শক্তিশালী। সেটা রাজনৈতিক হোক, অর্থনৈতিক হোক, মেধায় হোক, বুদ্ধিতে হোক, সাহিত্যে হোক, সাংবাদিকতায় হোক, সব দিক দিয়ে এভাবে আমাদের প্রয়োজন। অর্থাৎ আপনি এই হাদিসের আলোকে নিজের জীবন করবেন। অর্থাৎ আমি অবসরে গিয়েছি, দুর্বল হয়ে গেছি, আমি এখন আর তেমন চেতনা নাই, এই হাদিসটা আপনাকে শোনার অর্থ হচ্ছে বরং আপনার এখন আরো ফ্রি টাইম বেশি, আপনি স্বাধীনভাবে চিন্তা করে এই মাদ্রাসাকে কিভাবে আরো বেশি আগানো যায় সেজন্য এখানে ওখানে সফর করেন, তারপরে আগে এগিয়ে নিতে হবে। নবীজি এরপরে তিনি বলছেন ইহরিস আলা মা ইয়ানফাউ, এটাও মুতলাক রেখেছেন, যেটাই তোমাদের উপকারে আসবে সেটার ব্যাপারে তোমরা উৎসাহী হও, লোভাতুর হও, আগ্রহী হও। অতএব যেটাই আমার ভালো আসবে মাদ্রাসার কল্যাণের জন্য, দেশ জাতির জন্য, উম্মার জন্য, সেই কাজ আপনাকে করতে হবে। উপকারী শুধু দিনের বিষয় বলা হয় নাই, সমাজের গরিব দুঃখী অসহায় মানুষের কল্যাণে এভাবে উপকারমুখী কাজ করবেন। ওয়াস্তাইন বিল্লাহ, এবং আল্লাহর সাহায্য চাও। যেটা আমি সহজে স্লোগান দেই, ট্রাই এন্ড ট্রাই, চেষ্টাও চলবে, কান্নাকাটি চলবে। আল্লাহ শুকর, আমরা আমার দুলা ভাইয়ের চোখে আমিও পানি পেয়েছি এবং তার এই দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন, বিধায় আজকে এই পর্যায়ে এসেছে। অতএব আমরা একদিকে চেষ্টা করব, আরেকদিকে আমরা দোয়া করতে থাকবো। ওয়ালা তা'জাজ, নিজেকে কখনো অপরাধ ভেবো না, এটা নবীর ঘোষণা। অতএব আপনি অবসরে যান, কিন্তু নিজেকে কোনোভাবেই অবসর ভাবার সুযোগ নাই। নয় সমাপ্ত কর্ম আমাদের অবসর তথা বিশ্রামের উজ্জ্বল হয়ে ফুটে নিয়ে আসো সুবিমল জ্যোতি তাওহীদের। অতএব আমরা এই তাওহীদের আলো যেভাবে ছড়াতে চাই, দ্বীনের আলো যেভাবে ছড়াতে চাই, সেই চেষ্টা আমাদের অবশ্যই অব্যাহত রাখতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, দুটো নিয়ামত কাজে লাগানোর ব্যাপারে অধিকাংশ মানুষ ধোঁকার মধ্যে রয়েছে। নিয়ামতানে মাকবুলুনা কাসীরুম মিনান নাস, আও কামা ক্বালা আলাইহিস সালাম, যেখানে অধিকাংশ মানুষই হচ্ছে দুটো নিয়ামতের ব্যাপারে গাফেল থাকে। একটা হচ্ছে as-সিহহা, একটা হচ্ছে তার শারীরিক সুস্থতা, আর একটা হচ্ছে ফিরাগ, তার যে অবসর। আচ্ছা, আপনি এই নবীর হাদিস ভালো করে মনে রাখবেন, আপনার আসলে অর্থে কোনো অবসর নাই, এটাকে কাজে লাগাতে হবে। এটা নিয়ামত বলেছে, অবসরকে নবীজি বলেছেন নিয়ামত। অতএব এই নিয়ামতকে আপনি যেন কাজে লাগান, আপনি যেন ধোঁকার শিকার না হন। আল্লাহ তাআলার নির্দেশ, ওয়াইদা ফারাগতা ফানসাব, আপনি যখনই অবসরে যাচ্ছেন, সুযোগ পেয়েছেন, আপনার সেটা আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে কষ্ট সাধনায় আপনাকে লিপ্ত হতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ইন কামাতিস সাআহ ওয়া বিয়াদি আহাদিকুম ফাসিলা ফা ইন ইসতাতা আল্লা তাকুমা হাত্তা ইয়াবরিসাহা ফালইয়াফআল, যদি এমন হয় তুমি দেখতেছো কিয়ামত ঘটতেছে আর তোমার হাতে একটা গাছের চারা আছে, ওই কিয়ামত হইতে হইতে তোমার কাছে আস্তে আস্তে যদি চারা লাগানোর সুযোগটা থাকে, তারপর তুমি এই গাছের চারাটা লাগাও। এর চেয়ে মোটিভেশনাল স্পিচ আপনি আর কি চান? এর চেয়ে মোটিভেশন আমাদের প্রত্যেককে আসলে এর চেয়ে আর বড় মোটিভেশন আর কিছু হতে পারে না। কিয়ামত ধ্বংস শেষ, তারপর নবীজি বলছেন হাতে একটা চারা আছে, লাগাই দাও। তার অর্থ হচ্ছে আমার জীবনের সর্বোচ্চ ত্যাগ, আমার মেধার সর্বোচ্চ ব্যবহার, আমার সময়ের সর্বোচ্চ ব্যবহার, আমার যা কিছু আছে তার সব কিছুর সর্বোচ্চ ব্যবহার আমাদেরকে করতে হবে। আশা করি আপনিও সুন্নাতের তাবেদার হিসাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা অবশ্যই মানবেন। আরেকটি হাদিস, ইফতারিল খামসান ক্বাবলা খামসিন, তার মধ্যে কিন্তু আপনার এই প্রসঙ্গ অবশ্যই আছে, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, পুরো জীবনটাকে ব্যবহার করতে হবে। অতএব আপনার এই কোন অজুহাতে কোন আপনার ছুটি নাই, এই কথাগুলো আমার দিলমের জন্য বললাম। এরপরে
আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সামনে বসে প্রশংসা করতে নিষেধ করেছেন, সেই জন্য ভয় হয় কোনো কিছু বলতে, নবীজির সুন্নাতের খেলাফ হয় কিনা। কিন্তু তারপরেও আমার বিশেষ করে ছাত্র ভাইদের উৎসাহ দেওয়ার জন্য বলছি যে আমার দুলা ভাই আমারও শিক্ষক এই অর্থে, আমি যখন ক্লাস 8-এ পড়ি নেসারাবাদ মাদ্রাসায়, তো তার সাথে সম্পর্ক হওয়ার কারণে অনেক সময় চারাখালী থেকে আমাকে একসাথে নিয়ে আসতেন বেড়ানোর জন্য। এই যে আসতাম, এই পথে পথে তিনি আমাকে কিন্তু নাহু সরফ শিখাতেন। তিনি আরবি ভাষায় বেশ ভালো দক্ষ, এটা অনেকেই জানেন না, আমি জানি। তার নাহু সরফে অনেক তার পরিপক্কতা রয়েছে। তো তিনি আমাকে ভাগে ভাগে ভাবে অনেক শিখিয়েছেন। আচ্ছা, আমি মনে করি যে অবশ্যই তিনি আমার একজন শিক্ষক, এবং তিনি আমাকে নাঙ্গুলি হয়তো কখনো বসেছি, মানে ওইভাবে আনুষ্ঠানিকভাবে ছাত্র ছিলাম না, হয়তো কখনো কোনো ক্লাসরুমে বসতে পারি, ওইভাবে মনে নাই। কিন্তু দুলাভাই থেকে যে নাহু সরফ শিখেছি, আরবি ভাষা শিখেছি, সেটা অবশ্যই আমি কৃতজ্ঞতা স্বীকার করি। এবং আমি মনে করি যে আমার শিক্ষকের বিদায় অনুষ্ঠানে আমি আসতে পেরেছি, এটা আমার জন্য অত্যন্ত আনন্দ। তার ভিতরে অবশ্যই কায়েসার হুজুরের যে বড় গুণ, ক্লাস, আমি মনে করি আমার দুলা ভাইয়ের মধ্যে এটা আছে, যার কারণে সে আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না, যে কোনো উদ্যোগ নিতে সাহস করে। তার এলেমের ব্যাপারে আমার যেটা আগেও বলেছি, এখনো বলছি, তার আমল, তার আখলাক, তার আদব, এটা অবশ্যই স্মরণীয়। আপনারা আরো যারা সরাসরি ছাত্র ছিলেন আপনারা ভালো জানেন। তার একটা হচ্ছে যে একটু আগে বলেছি ট্রাই অ্যান্ড ট্রাই, চেষ্টা এবং দোয়া, সেদিক দিয়ে দুলাভাই বেশ ভালো করেছেন। তারপরে মুরব্বীদের দোয়া না, তাহলে সাহেবের যে খেদমত করেছেন, টাকা নাই দিয়েছেন, তারপরও কিভাবে বাবাকে হজে পাঠিয়েছেন, আল্লাহু আকবার, কিভাবে খেদমত করেছেন, এই জিনিসগুলো আমাদের চোখের সামনে সবই ভাসে। তার এই যে অন্যদের দোয়া নেওয়া, আমি একটা কথা বলি, আমার ছাত্ররা যখন জিজ্ঞাসা করে যে স্যার আপনি যতটুকু হয়েছেন কিভাবে হয়েছেন, আমি একটু আগে তো বলেছিলাম ট্রাই অ্যান্ড ট্রাই। আরেকটা বিষয় বলি, কারো দোয়া করতে পারো বা নাই পারো, কারো বদদোয়া তুমি নিবে না, এটা আমার সাফল্যের একটা কৌশল। আমি দুলাভাইয়ের মধ্যে এমন আদত রেখেছি যাতে করে কেউ কষ্ট না পায়, সেভাবে দুলাভাই চেষ্টা করেছেন, আর দোয়াও নিয়েছেন। শুধু বদদোয়া থেকে মুক্ত না, দোয়াও নিয়েছেন, অনেক মুরব্বীর দোয়া নিয়েছেন। এবং আউলিয়া কেরামের সাহাবাত তার মধ্যে ছিল, এবং আল্লাহর উপর তাওয়াক্কুলের যে গুণ সেটা ছিল। নামাজ পড়ার বিষয়টা আগেও বলেছি। তার নেতৃত্বের যে দক্ষতা, সেটা আমরা দেখেছি, কঠোর পরিশ্রম দেখেছি। যেহেতু আমরা আত্মীয়তার বন্ধনে আবদ্ধ, মাহফিল এইটা করতেছে আর আইসা ফজরের পর থেকে যে নামাজ পড়ে ঘুমতেছে জোহর পর্যন্ত, কারণ টানা পরিশ্রম। তো এই পরিশ্রমের গুণটা আমাদেরও দরকার। ইসলামের বিপ্লব, ইসলামের পরিবর্তন, অথবা মুসলমানদের দুরবস্থার পরিবর্তন, অথবা ইসলামের হুকুমত যদি আমরা চাই, সুন্দর সমাজ চাই, তাহলে আমাদের কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নাই। আজকে সারা বিশ্বব্যাপী ইহুদিরা যে নিয়ন্ত্রণ করছে, তারা যেভাবে সারা বিশ্ব শাসন করছে বাই প্রক্সি, আমরা দেখি না, এর অন্যতম কারণ হচ্ছে তারা মেধা, মনন, যোগ্যতা, পরিশ্রম সব দিক দিয়ে আসলে আমাদের চেয়ে অনেক এগিয়ে গিয়েছে। আমরা এখনো আল্লাহর হুকুম পর্যন্ত মানতে পারি না। যে কথাটা আল্লাহ বলছেন তার চেয়ে অনেক কথা আমাদের কাছে প্রাধান্য হয়। আল্লাহ বলে দিয়েছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, ইমানের ভিত্তিতে সমস্ত মুমিনরা তারা ভাই। আল্লাহ বলছেন ওয়াতাসিমু আমলের সিগা, আমরা আমলের সিগা পড়াই, কিন্তু আসলে কোনোভাবে আমরা ইমানের ভিত্তিতে একত্রিত হতে পারছি না। আমি অনুরোধ জানাবো কায়েসা হুজুরের যে দর্শন ইত্তেহাদ মাল ইখতিলাফ, সেটা নিয়ে আপনারা যেভাবে আলোচনা করেন, এটাকে অস্বীকার করার কোনো উপায় নাই। আজকে আমাদের মধ্যে যতই ভিন্নতা থাকুক, আমরা যদি সবাই মিলেমিশে থাকতে না পারি, আমাদের সমাজ আগাবে না। আজকে আমাদের যে সুযোগটা এসেছিল, সেই সুযোগটাও কিন্তু আমরা আসলে ওই অর্থে মিস করেই বসেছি। আবার কত বছর পরে এই সুযোগ আসবে আমি জানি না। আমার এই সব কথা আপনাদের পছন্দ হবে না, কিন্তু পরিচয় দিয়েছেন কায়েসা হুজুরের নাতি, সাহস করে সেজন্য সত্য কথাই বলে যাচ্ছি। আপনারা যদি বুঝতে ভুল করেন, আপনারা যদি সঠিকভাবে নিজের বিবেকের সাথে নিজের পিতা প্রতারণা করেন, তাহলে আসলে আপনারা কোনোদিন বিজয়ী হতে পারবেন না। তো যাই হোক, অনেক কথা আমি বলেছি। আমি আসলে যেহেতু দুলাভাই এখানে বারবার আমি আসার সুযোগ পাই না, আমি আপনাদের কাছে যতটুকু সময় পেয়েছি, আশা করি আপনারা আমার মনের আবেগ আপনারা বুঝতে পেরেছেন। এবং আমি আমার এই কথার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমি ক্ষমা চাই, এবং আমি এই উদ্দেশ্যে এসেছি সেটা যেন আমার কোনোভাবে মিস না হয়। আমি দুলাভাইয়ের দোয়া চাই, অন্যান্য আসাদায়ে কেরামের দোয়া চাই, এবং আপনারা যারা আমাকে দাওয়াত দিয়েছেন আপনাদের কাছে দোয়া চাই। এবং আবারও মনে করিয়ে দিচ্ছি, এই ছোট আয়োজন শুধু নয়, অবশ্যই সবাই বড় বড় মানুষ, সেই দিক দিয়ে আয়োজন অনেক বড় আলহামদুলিল্লাহ, কিন্তু একই সাথে আমাদের এই ছাত্র ভাইদেরকেও উদ্বুদ্ধ করতে হবে, তাদেরকেও জাগিয়ে তুলতে হবে। আবার এই যে কি বলছে, আমার ভাইটা বলতেছে যে কি শক্তি দাও খোদা, শক্তি দাও, শক্তি দাও খোদা, শক্তি দাও,
দাও ইমানি শক্তি দাও, শক্তি দাও খোদা শক্তি দাও, দাও ফারুকের আলা হিম্মত, দাও খালিদের বাজুর তাকত, দাও ফারুকের আলা হিম্মত, দাও খালিদের বাজুর তাকত, শেরে খোদার জ্ঞান ভান্ডার, শেরে খোদার জ্ঞান ভান্ডার, সিদ্দিকি প্রেম ভক্তি দাও, শক্তি দাও খোদা শক্তি দাও, শক্তি দাও খোদা শক্তি দাও, দাও ইমানি শক্তি দাও, শক্তি দাও খোদা শক্তি দাও, দূর করে দাও সব ভীতি ভয়, করো নির্ভীক চির দুর্জয়, দূর করে দাও সব ভীতি ভয়, করো নির্ভীক চির দুর্জয়, হৃদয় মন করো রৌশন, হৃদয় মন করো রৌশন, মারানের নূর জ্বালাও জ্বালাও, শক্তি দাও খোদা শক্তি দাও, শক্তি দাও খোদা শক্তি দাও, দাও ইমানি শক্তি দাও, শক্তি দাও খোদা শক্তি দাও, বিজয় নিশান তোমার দিনের, সারা দুনিয়ার দিকে দিকে ফের, বিজয় নিশান তোমার দিনের, সারা দুনিয়ার দিকে দিকে ফের, দাও উড়াবার দাও গো আবার, দাও উড়াবার দাও গো আবার, কুল জাহানের খেলাফতি দাও, শক্তি দাও খোদা শক্তি দাও, শক্তি দাও খোদা শক্তি দাও, দাও ইমানি শক্তি দাও, শক্তি দাও খোদা শক্তি দাও। আমি আসলে বেশি সময় নিয়ে ফেলছি, আপনারা দোয়া করবেন।